এই দোয়াটি পড়ুন, আপনার জীবনে টাকার অভাব কখনো হবে না। আপনি দরিদ্র সীমা থেকে ওপরে উঠবেন কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কিভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কিভাবে করবেন। প্রিয় দর্শক, এ সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে ছোট করে কিছু বিষয় আপনাদের জানাতে চাই, তারপর অতি দ্রুতই আমরা আমাদের মূল পয়েন্টে আসব। জাকাত। জাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। জাকাতকে ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দরিদ্র উন্মোচন করা। অর্থাৎ আমাদের শহরে এক পাশে থাকবে 5 তারকা বিল্ডিং, আরেক পাশে বস্তিতে মানুষ না খেয়ে থাকবে। রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে গাছতলা। এটা ইসলাম চায় না, বরং ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে পৌঁছে যাক, সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে বেঁচে থাকুক। এটিকে সামাজিক নিরাপত্তা বলা হয়। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো পুরো বিশ্বের প্রায় 95% সম্পদের মালিক হচ্ছে পৃথিবীর প্রায় 5% লোক। মানে এই পৃথিবীর মাত্র 5% লোকজন পৃথিবীর প্রায় 95% সম্পদকে ওন করছে বা মালিক। এভাবেই কিন্তু পৃথিবীতে দারিদ্র্য বৈষম্য বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে। তাই সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলেন, ইসলাম চায় না যে সম্পদ আমাদের কারো মাঝে কুক্ষিগত হয়ে থাকুক, বরং সম্পদের তারল্য যেন সবার মাঝে পৌঁছে যাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা। অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্রতা বিমোচন করার জন্য, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। তিনি নিজেও ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে দরিদ্রতা থেকে পানা চাইতেন। সুনানে আবু দাউদের একটি হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়া কিল্লাতি ওয়া জিল্লা। যার মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানা চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানা চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানা চাই। তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না, বরং এটা থেকে পানা চাইতে হয়। আবার একটি হাদিসে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন ব্যক্তি যদি পাহাড় সমান ঋণ থাকে, এই দোয়া যদি আমল করেন, আল্লাহ তাআলা ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াকা। প্রিয় দর্শক, আপনি যদি ভিডিওতে বলা এই আমলগুলো অনুসরণ করেন তাহলে আপনার অভাব দূর হবে, আপনার কাজ কর্মে বরকত হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হবে এবং আপনার সম্পদেও বরকত হতে থাকবে। সব শেষে আপনি একটি সুন্দর জীবন পাবেন ইনশাআল্লাহ।